যদি m সমান রুট ওভার অফ 7 প্লাস রুট ওভার অফ 7 প্লাস রুট ওভার অফ 7 প্লাস ডট ডট ইনফিনিটি এবং n সমান রুট ওভার অফ 7 মাইনাস রুট ওভার অফ 7 মাইনাস রুট ওভার অফ 7 মাইনাস ডট ডট ইনফিনিটি হয়, তাহলে m এবং n এর মধ্যে সম্পর্ক কি? দেখো এখান থেকে যদি আমি m স্কোয়ার করি তাহলে m স্কোয়ার সমান আমি লিখতে পারি m স্কোয়ার সমান লিখতে পারি, দেখো এই গোটাটার স্কোয়ার, ঠিক আছে, তাহলে গোটাটা স্কোয়ার করলে 7 বাইরে আসবে, 7 প্লাস দেখো রুট 7 প্লাস রুট 7 প্লাস ডট ডট এরকম থেকে থাকবে, এটা মানে তো m, তাহলে 7 প্লাস m লিখতে পারি। একইভাবে যদি আমি n স্কোয়ার করি তাহলে n স্কোয়ার সমান কি পাবো, 7 মাইনাস n, ঠিক আছে। এরপরে এই দুটোকে যদি আমি বিয়োগ করে দিই, ঠিক আছে, দুটোকে যদি বিয়োগ করি তাহলে কি পাচ্ছি, দেখো m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, ঠিক আছে, প্লাস 7 মাইনাস 7 কেটে গেল আর m প্লাস n, ঠিক আছে, এটা পেলাম। তাহলে দেখো m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি m প্লাস n মাইনাস m মাইনাস n, আর m প্লাস nটাকে বাঁ দিকে নিয়ে চলে গেলাম, তাহলে m প্লাস n, ঠিক আছে, সমান 0 সমান 0 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, দেখো m প্লাস nটাকে যদি আমি কমন নিই তাহলে m প্লাস n সমান লিখতে পারি m মাইনাস n মাইনাস 1 সমান 0, তাহলে m প্লাস n তো 0 নয়, m প্লাস n তো 0 হবে না, তাহলে m মাইনাস n মাইনাস 1টা 0 হবে, m মাইনাস n মাইনাস 1 সমান 0, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, m মাইনাস n সমান 1। দেখো m প্লাস n তো 0 হতে পারে না, m প্লাস n 0 হবে না, তাহলে m মাইনাস n মাইনাস 1 সমান 0, তাহলে m মাইনাস n সমান 1, তাহলে m এবং n এর মধ্যে সম্পর্ক হচ্ছে m মাইনাস n সমান 1, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই ধরনের অঙ্ক পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।